নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি চিকেনকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে লবণ, গোলমরিচ গুঁড়ো আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই চিকেন রেসিপিটা খেতে যেমন সুস্বাদু, তেমনই খুব কম উপকরণেই এটা তৈরি করে নেওয়া যায় এবং সাথে খুব স্বাস্থ্যকরও। আমি এখানে 500 মাংস নিয়েছি এবং তার জন্য 3 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সবকিছু দেওয়া হয়ে গেলে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা বেশিক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। এবার কড়ায় সাদা তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গোলমরিচ ফোড়ন। ফোড়নটা সামান্য ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আমি 500 মাংসের জন্য 5 থেকে 6 কোয়া রসুন ব্যবহার করেছি। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। মাংসগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম হাই করে 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। চিকেন স্টু যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তেমনি এই রেসিপিটাও আমাদের জন্য খুবই স্বাস্থ্যকর। সর্দি কাশি হলে মুখে রুচি না থাকলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। পাঁচ থেকে 7 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও লো ফ্লেমে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। পাঁচ 7 মিনিট পর ঢাকা খুলে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম জল। জল দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। ম্যারিনেশনের সময় যেহেতু আমি লবণের ব্যবহার করেছিলাম, তাই এখানে লবণ অল্প পরিমাণে ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এবার ঢাকা দিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য।
ঢাকা খুলে দেখে নেব চিকেন সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এর সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। পুরো রান্নাতেই আমি মরিচ ছাড়া আর অন্য কোনো মশলার ব্যবহার করিনি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস রেডি পেপার চিজ চিকেন। এই রেসিপিটা ভাত, রুটি, রাইস, পরোটা, নান সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। এই চিকেনের সাথে সার্ভ করার জন্য আমি একটি রাইস বানিয়েছিলাম, যেটা আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।